মাসুদ। জি বড় হুজুর। জমির খাজনাপাতি ঠিক মতো পেয়েছো তো? জি ভাইজান, এবার জমির খাজনাপাতি সব ঠিকঠাক মতোই পাইছি। বড় হুজুর, সবাই ঠিকঠাক মতো খাজনা দিছে, কিন্তু সামাদ আছে না, সামাদে ঠিক মতো খাজনা দেয় আর জমির মধ্যে বেশি ফসল ভালো হয় না হুজুর। আচ্ছা ঠিক আছে, ও খুব গরিব মানুষ, আর ফসল যেহেতু ভালো হয়নি সেহেতু তাকে কিছু বলো না। আল্লাহ তো আমাদেরকে কম দেয়নি। হ্যাঁ হুজুর, সামাদের দিকে আমি একটু খেয়াল রাখি, কারণ হুজুর হয়তো খুব অসহায়। শোন মাসুদ, রতন, কালকে তোদের ছোট হুজুর মানে আমাদের রাকিব সাহেব বিদেশ থেকে বাড়িতে আসছে। কি কোন বড় হুজুর? ছোট হুজুর দেশ হইতাছে। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, ছোটকে আনার সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে। চল। হ্যাঁ হুজুর, চলেন চলেন। কই রে মা ময়না? এই তো মা। ও স্কুলে যাইতাছো মা? হ্যাঁ। আচ্ছা একটু সাবধানে যাইও। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। নিজের দেশের সৌন্দর্যটা আসলেই আলাদা, যেদিকে তাকাই যেন চোখ জড়িয়ে যায়। রতন, কি সমস্যা? হ্যাঁ, বারবার এদিকে কি মানে কি খোঁজা হচ্ছে বুঝলাম না। না হুজুর, তেমন কিছু না, ওই জীবন ভাই অনেক কিছু দেখা যায় হুজুর। হ্যাঁ বুঝতে পেরেছি। এই শোন, জি হুজুর। তুই সবসময় আমার পাশে থাকবি। আচ্ছা। তোকে আমার পাশে কেন রাখা হয়েছে? তুই আমাকে দেখবি, আমার সব খেয়াল রাখবি, এর জন্যই তো তোকে আমার সাথে রাখা হয়েছে। আচ্ছা রতন, এই যে আমাদের জমিগুলো, এগুলো কি খালি পড়ে আছে? আচ্ছা, এগুলোতে কি কেউ মানে চাষবাস কিছুই করে না? ওই যে জমিগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ। আমি চিন্তা ভাবনা করেছি ওই জমিগুলো আমরা আবার নতুন করে চাষাবাদ করব। ঠিক আছে? আর এই যে সামনের দিকটা আছে না, ওইগুলো করব। খালি জমি ফেলে রেখে তো কোনো লাভ নেই, এতে দেশের ক্ষতি। রতন, তুই যদি সারাক্ষণ এটাকে নিয়ে পড়ে থাকিস, আমি কিন্তু তোকে নিয়ে আর কখনো বের হব না। আর ভুল হইব না। আচ্ছা, তুই এটা দিয়ে সারাক্ষণ কি দেখিস বলতো? হুজুর, এইটা দিয়া এই অনেক কিছু দেখা যায়, আপনি জানবেন না হুজুর। তাই না? দেখি একটু দে তো। না হুজুর। আহা, ছাড় না। তাই তো, অনেক কিছুই তো দেখা যায়। রতন, এই রতন, ধর তো। সালাম ছোট হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আহা, আচ্ছা তোমার সাথে কি একটু কথা বলতে পারি? জি ছোট হুজুর, কোন? তোমার বাবার নামটা কি যেন? সামাদ মিয়া। ও আচ্ছা, তুমি সামাদ মিয়ার মেয়ে? জি ছোট হুজুর। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। মেয়েটা আসলে অনেক সুন্দর, এ যেন
গোবরে পদ্ম ফুল ফুটে আছে। ছোট হুজুর দেখি মায়া দেখে ফিট হয়ে গেছে, স্টক করলো নাকি হুজুর? যাইতে হবো না? হ্যাঁ হ্যাঁ চলেন। চল। রতন, জি জি হুজুর। রতন জি হুজুর। তুই এটা রাখতো একটু, আচ্ছা আচ্ছা, আমি তোর সাথে একটু কথা বলবো। বলেন। আচ্ছা, ওই সামাদ মিয়াটা যেন কে? আরে ওই যে পশ্চিম পাড়া আমাদের ওই যে ইরানদারের জমিগুলো আছে না, হ্যাঁ। ওই পাশে বাড়ি। ওই যে আমাদের ওই জমিগুলা, ওই যে নিচের জমিগুলা চাষবাস করে, ও ওই সামাদ ওই- মিয়ার মাইয়া এইটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রতন, তাহলে তো তোকে একটা কাজ করতে হয়। কি কাজ বলেন? কাজটা হলো আম, মেয়েটাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করো, ঠিক আছে? হুজুর এইটা কি কইলেন? আপনি কই আর ওই মায়া কই? কই আকাশের চাঁদ আর কই জমিনের মাটি? এইটা যদি বড় হুজুর হনে আমার চাকরি থাকবো? চুপ, বেশি কথা বলিস না তো। আমি তোকে যেটা বলেছি তুই সেটা কর। ওই মেয়ের সাথে তুই আমার দেখা করার ব্যবস্থা কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকালেই যাবো। চল। দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাইলাম না জীবনে, বিধিরে তুই আর কতকাল দুঃখে রাখবি আমারে, বিধিরে তুই আর কত দুঃখে রাখবি আমারে। দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাইলাম না জীবনে, বিধিরে তুই আর কতকাল দুঃখে রাখবি আমারে, বিধিরে তুই এই মাসুদ, আর কতকাল এটা কারে দেখা যায় রে? দুঃখে রাখবি এটা তো আমার মনে হয় এই বড় হুজুর সামাইদ দেয়, সামাইদ দেয়। ও সামাদ্রে ডাক দাও তো। এই সামাইদ দেয়, এদিকে আসো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সামাদ মিয়া কেমন আছো? হ, ভালো আছি। তোমার কাজ টাজ কেমন চলছে? হ, আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ঠিকঠাক মতো কাজ করো তো? হ, ঠিকঠাক মতো কাজ করতেছি। আর ওই যে উত্তর মেরে যে ক্ষেতটা দিচ্ছেন না হুজুর, হয়। ওইটাতে সময় বুঝা মাঝে মধ্যে কলই হইবনি, বরবটি হইবনি, আবার মাঝে মধ্যে লাউ লাগায়। ফসল কেমন হয়? হ হুজুর, আপনি দিচ্ছেন না, ওইটাতে ফসল শোনো ভালো মিয়া, ঠিকঠাক মতো চাষবাস কইরো। সবই আপনার দয়া হুজুর। আরে দয়া বলছো কেন? তোমরা ঠিকঠাক মতো চাষ করে খাও, সেটাই তো আমি চাই। হ্যাঁ, হুজুর। এই মাসুদ চল। হ্যাঁ, হুজুর চলেন। আসসালামু আলাইকুম। আমি কিন্তু লোকটা খারাপ হইলে অন্তরটা ভালো, ফসলা দিয়ে ভালো হইলে ভাইদা কিন্তু আমার ভাগ নিয়ে আচ্ছা, দিয়ে ঠিক আছে। এই অঞ্চলের হিন্দু শাসক দলীপ সমাপ্তের রাজ্যের রাজধানী গড় জরিলাপ উল্লেখ আছে। সম্রাট আকবরের সময় এই অঞ্চলের নাম দশক কাহানিয়া রাজু বলে ইতিহাসে পাওয়া যায়। জমিদাররা প্রজাটির নিকট হতে এবং একের প্রতি 5 মণ ধান এবং নগদ 15 টাকা খাজনা আদায় করত। নির্দিষ্ট পরিমাণ ধান উপাদিত না হলেও তা দিতে হতো। এ বিধান রাহিত করার জন্য প্রজারা আন্দোলন করেছিল। দরিদ্র প্রজারা জমিদারের বাড়িতে শারীরিক পরিশ্রম করার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি ভোগ দখল করত। পরিশ্রম করতে অক্ষম হলে জমিও ছেড়ে দিতে হতো। জমিদারের বিরুদ্ধে ময়না এদিকে আসো, এদিকে আসো। এই যে এই যে, আরে বাইরে আসো, কথা আছে। হলো মাইনা, ওই আমার ছোট হুজুর আছে না, ওই ছোট হুজুর তোমার দেখা করতে কইছে। কেন ছোট হুজুর আমার দেখা করতে কইব কেন? আরে তেমন কিছু না, তোমার লগে একটু কথা কইব। আইসা বইরো কিন্তু, ওই মজুর আইসা বইরো। আচ্ছা। বুঝছো? আমি এখন যাই।
এত বড় মাইয়া থাকতে সব কাম আমারই করন লাগে, ওই কোনো কামই হাত দেয় না। মা আমি একটু ফুলিগো বাড়ি যাইতেছি। এই রোদের মধ্যে আবার ফুলিগো বাড়ি? আরে মা তুমি চিন্তা করো না, আমি যামু আর আমু। যা তাড়াতাড়ি আহিস। আচ্ছা ঠিক আছে। কি গো, আমার মাইয়া কই? মাইয়া তো একটু ফুলিগো বাড়ি গেল। এই দুপুরবেলা ফুলিগো বাড়ি গেল, তুই কিছু কইলি না? বারবার না করলাম তাও গেল। তোমার মাইয়া কি আমার কোনো কথা শোনে? তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়ান দিতাছি। ঘুরাই না জয়রা হাই না যাই না কেন? আরে সবসময় ঘোড়ায় চড়তে কি ভালো লাগে? মাঝে মাঝে হাঁটতে হয়, হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে। তাছাড়া ওরও তো একটা জীবন। হ্যাঁ হুজুর, তাইলে ঘোড়া নিয়ে বার হইলাম কেন? ঘোড়া নিয়ে যদি বের না হই তাহলে বড় ভাইজান কি বলবে জানিস? ও তুই বুঝবি না, চল ওই দিকটাতে যাই। হ্যাঁ হুজুর চলেন, ওই যে ওই সাইডটা অনেক সুন্দর হুজুর। এই খবরদার, এই ফাইলামি করবি না আর দৌড় দিবি না, আমার আগে কিন্তু তুই দৌড়ায় পারবি না। এই যে আমি আর তোর আগে, দেখছ? এই রতন রতন, আস্তে আস্তে আস্তে। উফ, তোকে নিয়ে আর পারলাম না। কথা শুনে না, বড় হুজুরের লাইন। রতন, কোন জন হুজুর? তুই ঘোড়াটা ওই পাশে বেঁধে আয়। আচ্ছা আমি একটু এদিকে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি মজুরে যান, আমি আয়া বন্যাছি। থাক গানগা, বুঝতে পারলাম না। এই ঘোড়াটার যেমন ব্যবহার আমাকে বড় হুজুরের একই ব্যবহার। এই ঘোড়াটা যেমন ভাল পারে আমাকে বড় হুজুরের তেমনি ভাল পারে। যাজ্ঞা, আপনারা কোনো মাইন্ড করেন না, এটা আমাকে ব্যাপার। আমি আমার কাম শুরু করি। তুমি এসেছো? জি ছোট হুজুর। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। ছোট হুজুর, আরে বুঝেন না, বাড়িতে কত কাম কাজ থাকে। ছোট হুজুর, আপনি প্রতিদিন আমার দেখা করতে কোন কে লেগা? না মানে আসলে তেমন কিছু না, তোমাকে আমার অনেক ভালো লাগে, জাস্ট এজন্যই, আর কিছু না। বিমান যায়, এত ছোট বিমান, এর মধ্যে এত মানুষ কেমনে হাঁটে? তুমি যে ড্রেসটা পরেছো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে এসব ড্রেস। বাট আমার পছন্দের একটা ড্রেস যদি আমি তোমাকে গিফট করি, তুমি কি নেবে? নিতে পারি, যদি কোনো উদ্দেশ্য না থাকে। অন্য কোনো উদ্দেশ্য নয়। আরে উদ্দেশ্য মানে সর্বনাশ হয়ে দেবো। আরে বড় হুজুর আইতেছে এদিকে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। অন্য কোনো উদ্দেশ্য নয়, জাস্ট তোমাকে আমার ভালো লাগে, সেজন্যই আমি তোমাকে একটা ড্রেস গিফট করব। আচ্ছা তুমি কি জানো তুমি কতটা সুন্দর? হ্যাঁ, তুমি অনেক সুন্দর। তোমার চোখ অপূর্ব সুন্দর, তোমার ঠোঁট অনেক সুন্দর, তোমার চুল সুন্দর। আমার মনে হয় বিধাতা তোমাকে নিজের হাতেই তৈরি করেছে।
আমি আসলে তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। তোমার অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। তুমি যে কত সুন্দর আসলে বলার ভাষা আমার জানা নেই। কি যে কোন ছোট হুজুর, আপনি একটু বাড়িয়ে কইতাছেন। হ্যাঁ আরে বিনি, হ্যাঁ এটা তো ছোট হুজুর জানে না। ছোট হুজুর যদি জানে না হলে আমার খবর আছে। এই বড় হুজুরের দিকে আইতাছে, আমি ভাগি। হুজুর, কি হয়েছে? আমগো দক্ষিণ পাড়ার ফুসকুনিটা আছে না, আছে। এই ফুসকুনির পানি সব হুগায় গেছে হুজুর। পানির মাছগুলাই একেবারে টুবু 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 করে পানির লাইগা, পানি পায় না পায় না। তাহলে তুই কি করিস? বড় হুজুর, এইটার দায়িত্ব তো আমার না, এইটার দায়িত্ব ওই যে মুকলেস আছে না, এই মুকলেসের দায়িত্ব দিছিলাম। এই হালার বেড়া ঠিক মতো দেয়া সাক্ষাৎ করে না, এইটা কি অন্য কেউ দিয়ে দিম হুজুর? আচ্ছা ঠিক আছে, এটা কাউরের দায়িত্ব দিতে হবে না। কালকে গিয়ে তুই আর আমি দেখে আসবানি। হ্যাঁ হুজুর, আচ্ছা, চলেন চল। হুজুর, চলেন চলেন। শোনো শোনো রূপসী, তুমি কেন বোঝো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? শোনো গো প্রাণ বন্ধু, মিথ্যা কথা কইও না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। তোমার রূপে পাগল আমি, তাই তো করি পাগলামি। তোমার রূপে পাগল আমি, তাই তো করি পাগলামি। সবুরেতে না ফলে সে কি তুমি জানো না। সবুরেতে না ফলে সে কি তুমি জানো না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। শোনো শোনো রূপসী, তুমি কেন বোঝো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? ফুলে যখন থাকে মধু, রসিক ভ্রমণ আসে শুধু। ফুলে যখন থাকে মধু, রসিক ভ্রমণ আসে শুধু। সেই ফুলেরই মধু নিতে হয়েছি আমি দিওয়ানা। সেই ফুলেরই মধু নিতে হয়েছি আমি দিওয়ানা। ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? শোনো গো প্রাণ বন্ধু, মিথ্যা কথা কইও না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। সরল সাদা মনে আমার দাগ লাগাইয়া দিও না। শোনো শোনো রূপসী, তুমি কেন বোঝো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না? ভালোবাসি আমি তোমায়, সে কি তুমি জানো না?
কেন ডাকছেন ছোট হুজুর? কন। দারুণ, কোনো কথা নয়, একটু দাঁড়াও, আগে তোমাকে দেখে নিই। কালো ড্রেসটাতে কিন্তু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, কারণ পছন্দটা যে আপনার। চয়েস তোমাকে করতেই হবে। হ্যাঁ, আসলে ময়না, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলতে পারছি না। কইলে কইয়া ফেলান, এত দেরি করেন কেন? কি কইবেন কন? সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি ময়না। এইটা আপনি কি কইতাছেন? এটা এটা কখনই হইতে পারে না। কেন হতে পারে না? কারণ আপনারা হইতাছেন জমিদার মানুষ, আর আমরা হইলাম গরিব মানুষ। তেলে জলে যেমন মিশ খায় না, তেমন আপনাগুলো আমাকে ভালোবাসা হইতে পারে না। এটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? আপনারা বড় লোক জমিদাররা শুধু আমাকে মতো গরিব গলিয়া জীবনটা নষ্ট করতে পারেন, এর বেশি কিছু না। দোহাই লাগে, আমাকে এই গরিবের মনটা নিয়া ছিনিমিনি করেন না। এই গরিবের সব থেকে বড় জিনিস ইজ্জত, সেই ইজ্জত যদি চইলা যায় তাহলে আমাকে আর কিছুই থাকে না। না ময়না, না, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা হয়তো ভাবো আমরা বড় লোকরা তোমাদের মতো গরিবদেরকে নিয়ে সারা জীবন ছিনিমিনি খেলি, কিন্তু না ময়না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করে আমি প্রমাণ করতে চাই ধনী গরিব পৃথিবীতে কোনো ভেদাভেদ নেই। আমি তোমাকে ভালোবেসে সুন্দর একটা ঘর বাঁধতে চাই। হ্যাঁ ময়না, সারাটা জীবন তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ তুমি না করো না। তারপরেও আপনারা যে জমিদার মানুষ, আর আমরা হইলাম গরিব মানুষ। ময়না, আমি তোমাকে কি করে বোঝাবো? আমি যে তোমাকে ভালোবাসি। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছাড়া এই দেহের মধ্যে কোনো অস্তিত্ব নেই আমার। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার বেঁচে থাকা সম্ভব নয়। না ছোট হুজুর, এটা হইতে পারে না। না ময়না, তুমি না করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তুমি বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, আর সারাটা জীবন ভর আমি তোমাকেই ভালোবেসে যাব। তুমি না করো না প্লিজ ময়না। কই থাকতে পারলে? আমি জানতাম তুমি আমার ভালোবাসার টানে আমার কাছে ছুটে আসবে। তাইলে চলে যাই। ওকে যাও, দেখি তুমি আমাকে ছেড়ে থাকতে পারো কিনা। থাকতে পারবো না দেখা কি খোটা দিতেছেন? কিন্তু আমার যে ভয় হয়। কোনো ভয় নেই, তোমার আমার ভালোবাসা পবিত্র, তোমার আমার ভালোবাসা নিষ্পাপ। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আর আমি চাই তোমার আমার ভালোবাসা সারা জীবন ভর থাকুক। তোমার আমার ভালোবাসার মাঝখানে যদি কোনো দেয়াল এসে দাঁড়ায়
আমি সেই দেয়াল ভেঙে চুরমার করে দিব, ধ্বংস করে দিব সবকিছু। তোমার আমার ভালোবাসা পবিত্র, তোমার আমার ভালোবাসা নিষ্পাপ। আমি তোমাকে ছাড়া কিছুতেই বেঁচে থাকতে পারবো না। আমার জীবনে প্রতিটা মুহূর্ত শুধু শুধু তুমি আমার পাশে থাকবে, আর কেউ নয়, আর কেউ নয়। ভাইজান, ওই ছোট জন্য কিন্তু আমাদের মান সম্মান। তুই থাম, আমি দেখছি। ছোট, এদিকে এসো। শোনো ছোট, তোমাকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছি, বিদেশে পাঠিয়েছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তুমি আজ শিক্ষিত হয়েছো, তাই বলে তুমি একটা চাষার মেয়ের সাথে প্রেম করবে? ভাইজান, ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা তো ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। আর আমাদের এই জমিদার বংশের মানুষের গায়ে যে রক্ত বইছে, সেই একই রক্ত বইছে সেই চাষা ভূষার গায়ে। তাহলে কেন আমাদের মধ্যে এত এত ভেদাভেদ? ভাইজান, ওরাও তো মানুষ। তোমার জন্য আজ সমাজে মুখ দেখাতে পারছি না। সাধারণ মানুষ আমাদের নানা কথা বলছে, আমরা জমিদার বলে কথা। তোমার জন্য আজ আমরা কথা শুনবো, সেটা হতে পারে না। বাহ ভাইজান, বাহ! ছোটবেলায় আপনি আমাকে শিখিয়েছিলেন, বলেছিলেন মানুষ মানুষের জন্য। তাহলে কেন আজকে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়? কেন? তাই বলে তুমি একটা চাষার মেয়ের সাথে প্রেম করবে? আপনারা মানেন আর না মানেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি ওই ময়নাকে ভালোবাসি। ছোট, তুই কিন্তু একটু বেশি বলছিস। তুই ভালো করে জানিস আমরা কি করতে পারি। এই জমিদার বাড়ির মান সম্মান রক্ষার জন্য আমি তোর ওই ময়নাকে গলা টিপে মেরে ফেলতে পারি। চুপ করো ভাইজান, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ময়নাকে আমার কাছ থেকে আলাদা করবে আর আমাকে ময়নার কাছ থেকে আলাদা করবে। ছোট, তোর এত বড় সাহস হয় কি করে ভাইজানের সামনে দাঁড়িয়ে ওই ছোট লোক ভিগিরির বাচ্চারা আর তোর ভালোবাসার কথা বলতে? তোর লজ্জা করে না? ভাইজান, আমি ময়নাকে ভালোবাসি, আর ময়নার আর আমার ভালোবাসা পবিত্র। ভাইজান, আমি ময়নাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের এই ভালোবাসায় আপনারা বাধা হয়ে দাঁড়াবেন। আমি যাচ্ছি, আমি ময়নার কাছে যাচ্ছি। থাকেন আপনি, আপনার এই জমিদারি নিয়ে থাকেন। ছোট, ও যা শুরু করেছে এর একটা কিছু কিন্তু করতেই হবে। অবশ্যই ভাইজান, ওই ছোট আমাদের জমিদার বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেবে, এটা কিছুতেই হতে দেব না আমি। কি কোন ছোট হুজুর, আপনি ময়নারে? হ্যাঁ, আপনারা জমিদার মানুষ, আপনাদের আছে সবই, আর আমি গরিব মানুষ। আমার কিছু নেই, ধন নেই, দৌলত নেই, টাকা নেই, পয়সা নেই, আছে শুধু একটু ইজ্জত। আর এই ইজ্জতটুকু নেবেন না। আচ্ছা, আপনি ব্যাপারটাকে এভাবে নিচ্ছেন কেন? ছোট হুজুর, আমি তো এখানে আপনাদের ইজ্জত কেড়ে নিতে আসিনি। আমি এসেছি ময়নার ভালোবাসার টানে। আমি ময়নাকে ভালোবাসি, আর এটা আমি আপনাদেরকে কি করে বোঝাবো? ছোট হুজুর, আপনি জানেন তো, জলে বাস করে যেমন কুমিরের সাথে লড়াই করা যায় না, তেমনি আমি যে গরিব মানুষ, একবার ভেবে দেখেছেন বড় হুজুর জানলে কি হবে? উফ, কি হবে সেটা বড় কথা নয়। আমি জানি পৃথিবীতে প্রেম ভালোবাসা সবার ঊর্ধ্বে, আর আমি ময়নাকে তাই ভালোবেসেছি আমার ভালোবাসা শক্তি দিয়ে। আমি ময়নাকে ভালোবাসি, আর ধনী গরিবের যদি ভেদাভেদ থাকতো তাহলে লাইলি মজনু কখনো প্রেম ভালোবাসা করতো না। প্রেম ভালোবাসা যদি অপরাধ হতো
শিরি ফরহাদ কখনো প্রেম ভালোবাসা করতো না। আর আর প্রেম ভালোবাসা যদি অপরাধ হতো তাহলে সম্রাট শাহজাহান মমতাজের জন্য বিশাল তাজমহল তৈরি করতো না। প্রেম ভালোবাসা কোনো অপরাধ জিনিস নয়। আমি জমিদার, তাতে কি হয়েছে? একজন বড় লোক একজন সাধারণ মানুষকে ভালোবাসতেই পারে। আর আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। প্রয়োজনে প্রয়োজনে জমিদারি ছেড়ে আমি আপনার এই ছোট্ট নীড়ে চলে আসব। আমার সবকিছু ছেড়ে আমি আপনার কাছে চলে আসব, আমার ভালোবাসার মানুষের কাছে চলে আসব। প্রয়োজনে আমার সবকিছু ছেড়ে আমি ময়নাকে নিয়ে একটি ছোট্ট মাটির ঘরে থাকবো। ছোট হুজুর, তবুও আমি ময়নাকে নিয়ে বেঁচে থাকতে চাই। ময়নার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আপনি আপনি ভুলে যান না, আমি জমিদার, বড় লোক। আপনি এটা ভুলে যান, আপনি গরিব। পৃথিবীতে ভালোবাসার উপর আর কিচ্ছু নেই। আর আমি আজকে আপনার কাছে আমার সেই ভালোবাসাটুকু ভিক্ষা চাচ্ছি। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা। সালাম হুজুর, কিছু কইবেন? ওয়ালাইকুম আসসালাম। খুব পাখনা গজাইছে না? কথাই আছে না, পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে। ওই ভিগেরির বাচ্চা, বড় স্বপ্ন দেখতেছস? ওই ভাঙা ঘরে জন্ম নিয়ে জমিদার বাড়ি বউ হইবার চাস? আমি বাইচা থাকতে সেটা কোনোদিন হইতে দেব না। সুন্দর রূপ দেখাইয়া আমার ভাইটারে ভুলাইয়া ভালাইয়া প্রেমের ফান্দে ফালাইয়া ওই জমিদার বাড়ি বউ হইবার চাস? হুজুর, আপনি আমার ভুল বুঝতাছেন। ভুল? কিসের ভুল? ভুল তো করছে আমার ভাই, তা না হইলে তোর মতো ভিগিরির বাচ্চার সাথে প্রেমে লিপ্ত হতো না। কিন্তু সে ভুল করলে তো আমি ভুল করতে পারি না, কারণ তোরা ছোট জাত, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। একটা কথা কান খুইলা শুনে রাখ, আর কোনো সময় যদি তোরে আমার ভাইয়ের সাথে দেখি তাইলে তোরে কি করুম তোর বাপেই ভালো কইরা জানে। সিরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখতে চাস? যতই রূপের বাহার দেখাইয়া আমার ভাইরে পাগল করস, আমি বাইসা থাকতে তুই কোনোদিনও জমিদার বাড়ি বউ হইবার পারবি না। যা ছোট লোকের বাচ্চা। শোনো, তুমি তো এলাকায় ছিলে না, এলাকার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। ওই উত্তরপাড়া সামাদ আছে না, সামাদ কৃষক, ওই যে দিনমজুর, ওর একটা মেয়ে আছে। ওর মেয়ের সাথে আমার ছোট ভাইয়ের নাকি একটা প্রেমের সম্পর্ক হয়েছে। এখন কও তো তুমি, আমি কি করতে পারি? এই মান সম্মানের ভয়ে না পারি সামাদরে কিছু বলতে, না পারি আমার ছোট ভাইরে কিছু বলতে। শোনো, তুমি দয়া করে আমাকে কিছু বুদ্ধি পরামর্শ দাও না। আরে তুমি কোনো চিন্তাই করো না, এই সমস্ত ব্যাপার তুমি আমার উপরে ছেড়ে দাও। ওদের প্রেম প্রীতি ভালোবাসা কোথায় চলে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করো। আরে যে যা বলে বলুক। শোনো, এই তোমার হাতে আমি হাত রেখে বলছি, জীবনে মরণে আমি তোমার পাশেই থাকব। তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও আমি যাব না। আমার ভালোবাসা দিয়ে, আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তোমাকে বেঁধে রাখবো। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোমার আমার একটা ছোট্ট সংসার হবে,
সুন্দর একটা ভবিষ্যৎ হবে। সেই সংসারটা আমরা দুজন মিলে সুন্দর করে সাজাবো, যেখানে যেখানে কোনো বাধা থাকবে না, থাকবে অবিরাম ভালোবাসা। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসেন, একটু বসেন। বসতে আমি আসিনি সামাদ মিয়া, দিনে দিনে তোমার সুদের হারটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। জি হুজুর। শোনো সামাদ মিয়া, বলেন হুজুর। তুমি ভুলে যেও না, তোমার এই ভিটে বাড়ির দলিলটাও কিন্তু আমার কাছে। হুজুর আপনারা জমিদার মানুষ, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। পারেন একজন মানুষকে বাঁচাতে, পারেন একজন মানুষকে বিপদে ফেলতে। তাই এই গরিবের দিকে দয়া করে একটু মুখের দিকে তাকান। আচ্ছা শোনো। জি হুজুর। আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করবে। ঠিক আছে হুজুর। কি ব্যাপার, আমি এত কিছু বলছি, তুমি কিছু বলছো না যে? তোমার মন খারাপ কেন? ভয় তো আমার ওইখানেই, আমি যে গরিবের মাইয়া। আরে তোমাকে তো আমি কতবার বলেছি তুমি গরিব, আমি বড় লোক, সেটা ভেবে কখনোই আমি তোমাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি আমার ভালোবাসার শক্তি দিয়ে। প্রয়োজনে প্রয়োজনে আমি আমার সব জমিদারি ছেড়ে তোমাকে নিয়ে ওই গাছতলায় ছোট্ট একটা ঘর বানিয়ে থাকবো। এটা নিয়ে তুমি ভেবো না। শোনো, আমি তোমাকে পালকিতে চড়িয়ে বিয়ে করে নিয়ে যাব। গরিবের মনে হয় এটা স্বপ্নই থেকে যাবে। উফ, এই একটা শব্দ শুনতে আমার আর ভাল লাগে না। গরিব গরিব গরিব, এসব তুমি ভুলে যাও না, ভুলে যাও না। মনে করো তুমি একজন মানুষ, আমি একজন মানুষ। আচ্ছা আমি এখন যাই, মা আবার খোঁজাখুঁজি করবো না। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো সামাদ মিয়া, তোমার বাড়ির দলিলটাও তো আমার কাছ থেকে নিলে না। এদিকে সুদের টাকা তো দিন দিন বেড়েই চলছে। এত টাকা তুমি কিভাবে দিবা? হুজুর আমার যে দেওয়ার কোনো সামর্থ্য নেই। কে বলেছে সামাদ মিয়া তোমার দেওয়ার সামর্থ্য নাই? টাকার চেয়ে অনেক মূল্যবান জিনিস তোমার কাছে আছে। এইটা আবার কি হুজুর? কেন, তোমার ময়না। এটা আপনি কি করেন হুজুর? হ্যাঁ হুজুর, আমি ঠিকই বলেছি। ময়নাকে যদি আমার হাতে তুলে দাও, তাহলে সুদের টাকা, জমির দলিল সব কিছু তোমার হয়ে যাবে। আপনি যা কইবেন তাই আমি মাইনে নিলাম। আমার আদরের ময়না রে। ময়না, তুমি শুধুই আমার। শোন মাসুদ, কোন হুজুর? এই কলা বাগান এইবার সব উঠায় ফালাই দিবি। হ্যাঁ। পুরা জায়গাটা ক্লিয়ার কইরা পুষ্কুনি বানাইবি। হ্যাঁ, হুজুর। এখানে মাছ ছাড়বি 4 পদের। বুঝছস? হুজুর কাজে ফাঁকিবাজি করলে কিন্তু খবর আছে। না না না, কারণ এই কলা বাগান আমার পছন্দ না। আমি ফাঁকিবাজি করি না। ঠিকঠাক মতো কাজ কাম করবি। ইলিশ মাছও সারম হুজুর। শোন, কাল থেকে কাজ শুরু করে দিবি। যেখানে যা লাগে আমারে জানাইবি। ঠিক আছে হুজুর, সব ঠিক ঠিকঠাক আছে। মতো করবি। বুঝছস? আচ্ছা ঠিক আছে হুজুর। স্যার ওইটা কেডা যায়? সামাতের মাইয়া না? হ হুজুর, এটাই তো সামাদের মাইয়া। ওরে ডাক দে। ওই ওই সারি এদিকে আয়। আমগো হুজুরে তোরে ডাহে, সালাম দে। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোর না নিষেধ করছি, এরপরও তুই কিল্লি গিয়ে আমার ভাইয়ের লোকে যোগাযোগ রাখছস। তুই কি জাদু করছস আমার ভাইরে? তোর রূপে পাগল হয়ে আমার ভাইটার নাওয়া খাওয়া ছাইরা এখন মরতে বইছে। শোন,
আর 24 ঘন্টার সময় দিলাম তোরে। এর মধ্যে তুই আমার ভাইয়ের কাছে গিয়া তোর সাথে ওর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন কইরা মধুর পরিবর্তে ওরে বিষ দিয়াবি, যাতে তোরে ভুইলা যায়। হুজুর ওরে কইয়া কোনো লাভ নাই, ও ফুলাবান মানুষ। দূর তুই বড় রাবক বল রে, কান টানলে যেমন মাথা আসে, ওই সামাইদারে দইরা পালা কইরা কষাইয়া টাইট দিল হুজুর। ঠিক তুই ঠিকই কইছস। আসলে তোরা ছোট জাত, তোদের যেমন মান সম্মানও নাই, তোর কথারও কোনো দাম নাই, তোরও কয়া কোনো লাভ হইব না। বুঝবি তখনই বুঝবি, যখন তোর জন্য তোর মা বাবারে পিটাইয়া তোর সহ এলাকা ছাড়া কইরা দিমু, তখনই বুঝবি। ওরে আমার সামনে থেকে যাইতে ক। ওই সারি বাজ্জা কোন খারই রইছে, দেখছ নি কত বড় সাহস। চল। হ্যাঁ হুজুর চলেন। শোন মাসুদ, কোন হুজুর? সন্ধ্যার মধ্যে সামাত্র আমি দেখতে চাই, ওরা আমার সামনে হাজির করবেই। একেবারে সন্ধ্যার মধ্যে সামাদের গোষ্ঠী শুদ্ধ একেবারে বিদায় করে তুমি এলাকাতে, আপনি চিন্তা করেন না হুজুর। এই যে হনো, তুমি রাইতেও কিছু কইলা না, অহনো কিছু কইতাছ না, তোমার কি হইছে? মন খারাপ করে বইসা থাকো। কি আর কবরে বউ, গরিবের বাইসা থাকা আর না থাকা একসময়। কান্দো কি তুমি? তোমার কি হইছে আমারে কও। আমার ময়নারে মনে হয় নিজের হাতে কুরবানি দিতে হইব। কি কি এটা তুমি কি কও? কি আর করে বউ, ওই বুড়া বেটার কাছে বিয়ে দেওয়া আর নিজের হাতে কুরবানি দেওয়ার সমান কথা। আসলে কি হইছে আমারে তুমি খুইলা কও তো। নিজাম জমিদারের কাছে আমার বাড়ির জমিনের দলিল আটকা, এদিকে সুদের টাকাটাও 3 দিন বাইরে যাইতেছে। আমারে জমিদার কইছে টাকা পয়সা ফেরত দিতে না পারলে আমার বাড়ারে ওরাতে তুইলা দিতে হইব। এখন আমি কি করব তুই কহ। তুমি কাইন্দো না, চুপ করো, কপালে যা আছে তাই হইব। তুমি আর কাইন্দো না, তুমি চুপ করো। আমরা তো গরিব মানুষ, জমিদারের কথা না শুনে কি থাকতে পারো? হবো জলে বাস কইরা তো কুমিরের সাথে লাগতে পারি না। শেষ মুহূর্তে মনে হয় আমার ময়না ওই বুড়া বেটার হাতে তুইলা দিতে হইব। তুমি ঠিকই কইছো। ওই জমিদারের কথা যদি না শুনি, তাহলে যে আমগো মায়াডারে নিয়া পথে পথে ঘুরতে হইব। গরিব বলে কি আমরা মানুষ না? তাহলে কেন কেন আমাকে তো কষ্ট পাইতে হয়? ভালোবাসা তো আর অপরাধ না। হ্যাঁ ময়না, তুই আইসত মা? চল খাবি। না মা, আমি খামু না। কেন? ওট খাবি না, আমার ক্ষুধা নেই। আরে তোর কি হয়েছে মা, আমারে ক। না মা, আমি খামু না, তোমরা খাও। কেন খিদা নাই কেন? ওট খাবি। মা আমার খাইতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে রে আমার মাডা? ও মা উঠ মা। মা তোমার মন খারাপ কেন মা? কি হয়েছে মা? কি হয়েছে না হয়েছে এটা তো তোমরাই ভালো জানো। মারে তার মানে তুই আমাকে সব কথা শুনছস? হবা জান। হরে মা, তুই যখন শুই নাই ফালাইছ, তখন আর তুই না করিস না। তুই রাজি হইয়া যা, আমরা তো ওই জমিদারের ঋণ শোধ করতে পারব না। মারি এটা নিয়ে মন খারাপ করিস না মা। কি আর করবো রে মা, এই ছাড়া যে আমার আর কোনো উপায় নাই রে মা। উপায় আছে বাজান, তুমি ওই বুড়া বেড়ার লোক আমার বিয়ে দেওয়ার আগে আমার কাইটা নদীতে ভাসিয়ে দাও। এটা কি কস মা? তুই রাজি হইয়া যা মা, তুই আর অমত করিস না। মা মা ময়না রে, আমাকে মুখের দিক চাই হইলে একটু রাজি হ মা। তুই যদি অমত করস, তাহলে এই ভিটা মাটি ছাই না, তোরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হইব।
তুই রাজি হয়ে যা মা। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেইটাই করো। মা ময়না রে। চুপ ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের এত বড় সাহস হয় কি করে? তোরা বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। হ্যাঁ হুজুর ঠিকই কইছেন। হ্যাঁ আমাকে ছোট হুজুরের লগে হ্যার মাইয়ারে লেলাই দিছে সম্পত্তির লোভে। লোভ, কত বড় লোভ হ্যাঁ। হুজুর, আপনি শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। আমাকে ছোট হুজুরের সাথে যে আমার মেয়ের এত কিছু, আমি কিছু জানি না। হ্যাঁ জানে না, কত বড় মিথ্যাবাদী। লোভ, ওর পুরা দেহটা পড়ালো লোভের কারখানা। চুপ ছোট লোকের বাচ্চা, তোদের স্বভাব চরিত্র আমার ভালো করে জানা আছে। বল তোরা কি চাস? এই জমিদারিত্ব চাস না অর্থ সাম্রাজ্য চাস? বল। হুজুর, গরিবরা কখনো জমিদারি চায় না, অর্থও চায় না। গরিবরা চায় শুধু একটু ইজ্জত। ওই ছোট লোকের বাচ্চা, তোদের কি জানের মায়া নাই? যদি থাইকে থাকে অহন বাড়ি গিয়া তোর মাইয়ারে ভালো করে বুঝাবি, যাতে আর কোনো সময় আমার ভাইয়ের সাথে মেলামেশা না করে। আর যদি করে বিষয়টা কেমন হইব? মাসুদ। জি হুজুর কোন? ফকিনের বাচ্চারা বিষয়টা ভালো করে বুঝাই দে। আচ্ছা আমি বুঝাইতাছি। এই জামাইদা বাইত গিয়া তোর মাইয়ার বালা করে বুঝা, আমাকে ছোট হুজুরের লগে যেন লটর ফটর না করে। আর যদি তোর মাইয়ারে আবারও দেখি আমাকে ছোট হুজুরের লগে লটর ফটর করতে, রাইতে দেখবি আগুন, সকালে দেখবি ছাই। আমি এখন যাই। বাচ্চারে সুযোগ পাই। শুনেন ছোট হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমারে আর কষ্ট দেন না। আপনি যান, দয়া করে আপনি চলে যান। ছোট হুজুর, আপনি চইলা যান। আপনি কি চান আপনার কারণে মায়াডারে নিয়া পথে পথে ঘুরে বেড়াই? বড় হুজুর কইছে আপনার আর ময়নার সম্পর্ক থাকলে। থাক, আপনাকে আর বলতে হবে না। আপনি একটু ময়নাকে ডেকে দিন, আমি ময়নার মুখ থেকে একটা কথা শুনবো। ময়নার মুখ থেকে একটা কথা শুনে আমি চলে যাব। ঠিক আছে, আপনি যখন এত করে কইতাছেন, তাহলে ময়নার মুখ থেকে শুনে যান। মা ময়না, ময়না। ছোট হুজুর, আপনি চইলা যান, চইলা যান। আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি আমার ভুলা যান। মনে করবেন ময়না মইরা গেছে। যান, আমারে ভুলা যান। ময়না। ছোট হুজুর, আপনি চলে যান। আপনি আর কোনোদিন আইসেন না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আপনাদের বাড়ির সামনে আসবো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। রতন, দে আরেকটু দে। হলো কইছিলাম এই ভাই মান ভাইয়া আপনার এই সুন্দর জীবনটা কি লিগে নষ্ট করতেছেন হুজুর? রতন, আমার এই বুকের ভিতর যে কি কষ্ট সেটা তুই বুঝবি না রে। তোকে আমি বোঝাতে পারবো না। আমার এই বুকের ভেতর কেমন করে দাও দাও করে আগুন জ্বলছে। ওই ময়না,
ওই ময়না আমাকে বুঝতে পারলো না, আমি যে কতটা ভালোবাসি একটু বুঝতে পারলো না, আমাকে বিশ্বাস করলো না। আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না, কোনো মূল্যই দিল না। প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরে প্রাণ সখী গো, থাকিতে পারি না ঘরেতে। দে দে আরো দে, আমি খাবো। আমি কইতেছিলাম কি আপনি দাদা বেশি খাইলে একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিবেন হুজুর। আমি শেষ করে দিব, আমি শেষ হয়ে যাব, আমি সব শেষ করে দিব। দে তুই কোনো কথা বলবি না। আপনার শেষবারের মতো কইতেছি হুজুর, আপনি এই চাই পাঁচ খাইয়া এই সুন্দর জীবনটা শুধু শুধু গিয়ে লাগে নষ্ট রতন, আমি তোকে দিতে বলেছি। ছোট হুজুর, আপনি এটা কি করতেছেন? কেন এসেছো এখানে? তুমি কেন এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও। আমি সব শেষ করে দিব, আমি সব ধ্বংস করে দিব। তোমার কাছে আমার জমিদারি ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। তুমি আমার ভালোবাসার কোনোই মূল্য দাওনি। চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। কই যাবো হুজুর? আমি ওই যে মা বাবা চোখ ফাঁকি দিয়া আপনার টানে ছুটে আইছি। রতন, ওকে চলে যেতে বল, চলে যেতে বল। আপনি একটু শান্ত হন, শান্ত হন। আরে আমি তো তোকে জমিদার হিসেবে ভালোবাসতে চাইনি। আমি আমার ভালোবাসার মূল্য দিয়ে তোর ভালোবাসাকে কিনতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার কোনোই মূল্য দিসনি। রতন, ওকে চলে যেতে বল। আমার ক্ষমা করে দেন, আপনি একটু শান্ত হন, শান্ত আমার হন। আপনি ভুল বুঝেন না। এছাড়া আমার যার কোনো উপায় ছিল না। আমিও কি আপনার কম ভালোবাসি? ময়না, হ্যাঁ ছোট হুজুর, আমি ওই যে মা বাবার চোখ ফাঁকি দিয়া আপনার টানে ছুটে আইছি। ময়না, হ্যাঁ ছোট হুজুর। রতন, তুই এখন যা, রতন। দেখবেন তারা গিন্টু খেয়ে গেল, আমার কি গো, আমি আগের জায়গায় যাই গা। ময়না, ছোট হুজুর। ময়না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও কি আপনার কম ভালোবাসি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না ছোট হুজুর। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দাঁড়াও ময়না। কি ব্যাপার, আপনি আমার পথ আটকালেন কেন? আমি তো তোমার পথ আটকাবো। আমি আটকাবো না তো কে আটকাবে? কারণ 2 দিন পর তুমি হচ্ছ আমার দ্বিতীয় রানী। রানী তো দূরের কথা, আমার যদি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায়ও দেয়, তাইলেও তো আমি আপনার বিয়ে করুম না। কি তুমি করবে না? তোমার না থাক, আর বললাম না। তোমার বাবার সাথে আমার পাকা কথা হয়েছে, তুমি হবে আমার দ্বিতীয় রানী। আপনার সেই ঘুরে বালি, আপনার মনের আশা কোনোদিনও পূরণ হইব না। আরে আমি তোমাকে টাকা পয়সা সোনা দানায় ভরিয়ে দেব, তুমি শুধু আমার দিকে একটু তাকাও, বিয়ে তোমাকে আমার করতেই হবে। আজ হোক কাল হোক, তুমি হবে আমার দ্বিতীয় রানী। আপনার আশা নিয়ে আপনি বসে থাকেন। আমি যেদিকে চোখ তুলে তাকাই সেটা আমার হতেই হবে।
বই তো করে থুয়া আমি অনেক দূরে চলে যাবো রে। ছোট হুজুর, আপনার আর আমার ভালোবাসার মধ্যে যখন এত বাধা, তাইলে আমি চলে যাব। কোথায় যাবে তুমি ময়না? আমাকে নিয়ে যাবে না? না, আপনার যাইতে হইব না, আমি একাই যাব। কি বলছো তুমি? কোথায় যাবে তুমি? আমি অনেক দূরে চলে যাব। তাহলে আমিও যাব তোমার সাথে। আপনার অনেক কষ্ট হইব। যতই কষ্ট হোক আমি যাব, আমি তোমার সাথে যাব ময়না। তুমি যেখানে যাও আমি তোমার সাথে যাব। না, সেখানে শুধু আমিই যাব। আচ্ছা, কোথায় যাবে তুমি বলো তো আমাকে। এই ঠিকানায়। ময়না, ময়না তুমি বিষ খাবে? না না ময়না, বিষ তুমি একা খাবে কেন? দোষ করলে তো আমিও করেছি, তুমি তো একা। না না, আপনি খাইন না, আপনার খুব কষ্ট হইব। না ময়না, যত কষ্টই হোক আমি বিষ খাবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথেই মরবো। তাহলে কেন তুমি একা যাবে? আমিও যাবো ময়না, আমিও বিষ খাবো। সত্যি বলছো? তুমি যাবে আমার সাথে? হ্যাঁ ময়না, হ্যাঁ, আমি যাব। আমরা দুইজন এই পৃথিবী ছেড়ে ওই পারে চলে যাব। ওইখানে আমাদেরকে কেউ বাধা দিবে না। হ্যাঁ, আমাদের বিশাল জমিদারি এখানেই পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দাও, আমি আগে খামু। না না ময়না, না না ময়না, না ময়না, আমি তোমাকে আগে খেতে দিব না। আমি সহ্য করতে পারবো না ময়না। এই বিষয়ে আমি আগে খাবো। ছাড়ো। ঠিক আছে, তাহলে চলো দুজন একসাথেই খাবো। হ্যাঁ, দুজন একসাথেই খাবো। ছাড় ময়না, দাও। ময়না, তুমি ঠিক বলেছ, আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো বলেছিলাম, একসাথেই মরবো। আর এই বিষ আমরা একসাথেই খাবো। হা করো ময়না, হা করো। ময়না, খাও না। ময়না, আমার বুকটা চলে যাচ্ছে। ময়না, ছোট হুজুর, ময়না, আমাকে শক্ত করে ধরো। আমাকে ছেড়ে যেও না ময়না, আমাকে ছেড়ে যেও না। ছোট হুজুর, ময়না, ময়না, ছোট হুজুর, এখন আর কোনো বাধা হলো না। ময়না, একটু থামো ময়না, এখন আমরা একসাথে যাবো। ময়না, কথা বলো। ময়না, কথা বলো ময়না, কথা বলো ময়না, কথা বলো। আমার খুব কষ্ট হচ্ছে ময়না। ময়না, ছোট হুজুর, ময়না, ছোট হুজুর, কথা বলো ময়না। এই যে আপনার ময়না। ময়না, আমার আগে যেও না ময়না। ময়না, আমার আগে তুমি যেতে পারো না ময়না। ময়না, দেব না যেতে, থাকো আমার পাশে। তুমি ছাড়া বলো গো কে আর আমার আছে গো সুজন, থাকো আমার পাশে।
তুমি ছাড়া কে আরো গো আছে আমার বলো সখী, থাকো আমার কাছে। ছেড়ো না ছেড়ো না, দেব না যেতে, থাকো আমার কাছে।